ভাবে গোরা গৌরীদাস ধরি অবশ্য হইল অঙ্গ গোরা আজ রাধা রাধা বলি। জানি তাই দাদা বলছি পিছনে একটু কমিয়ে একটু বাড়িয়ে আরেকটু বাড়াতে এই জন্য দরকার একটু কম দাও একটু কমিয়ে দাও একটু বাড়িয়ে জানি তাই জয় গো ভেতরে ভেতরে দেবে। হ্যাঁ কি জানি কি ভাবে গোরা গৌরীদাস ধরি অবশ্য হইল অঙ্গ গোরার আজ রাধা রাধা বলে। বাড়বে বেশ দিয়ে বাড়বে। আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর আমার নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার পূরবের ভাবে বিভোর হয়ে পূরব লীলা স্মরণ মনন করে ভক্তগণকে সঙ্গে লয়ে আজ আমার প্রভু তিনি নয়নের জলে বুক ভাষায় কেমন ভাবি রাধা নামে জপে গোরা পরম যতনে কত সুরধ্বনির ধারা বহে গোরার অরুণ নয়নে। আজই গৌর হরি শাস্ত্রে বললেন তিনি কে? রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো এক গৌর হরি যিনি কিনা রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে গৌর হরির মধ্যে যদি রাধা গোবিন্দ দুজনা থাকে মা তাহলে তার ভাব তো দুটি, একটি রাধা রানীর ভাব আর একটি হলো কৃষ্ণচন্দ্রের ভাব। তাহলে আজ আমার গৌর ভক্তদের নিয়ে হরিনামে করতে করতে হঠাৎ তার ভাবের উদয় হয়েছে। কোন ভাব? আজ আমার গৌর হরি কৃষ্ণ ভাবে বিভাবিত। আজ তার ভাব কৃষ্ণে শ্রীকৃষ্ণচন্দ্রের ভাবে ভাবিত হয়ে আজ তিনি মনে করছে, আজ তিনি রাধা রানীর কথা মনে করেছে। তাই রাধা রানীর কথা মনে করে আজ রাধে রাধে বলে নয়নের জলে বুক ভাষায় কাঁদছে। আর যখন রাধা রাধা বলে নয়নের জলে বুক ভাষায় কাঁদছে মা মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো আজ প্রভুর ভাবটি কেমন। রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা গোরা পরম যতনে রাধা নাম পরম যতনে গৌরা মারে কত সুরধ্বনি ধারা বহে আর সুরধ্বনি ধারা বহে আজি অরুণ নয়নে গৌরা আর সুরধ্বনির ধারা বহে গোরার অরুণ নয়নে গৌরা মা ভেসে যে গেল রে আর ভেসে যে গেল রে ভেসে যে গেল রে আর ভেসে যে গেল রে নয়নের জলে গৌর ভেসে যে গেল রে আজ নয়নের জলে গৌর ভেসে যে গেল রে নয়নের
ভেসে যে গেল রে ওই পুরব লীলা স্মরণ করে ভাবে নিধি গৌর আরে পুরব তাই লীলা গুণ স্মরণ হরি করে বল হরি বল। আরে পুরব লীলা স্মরণ করে আরে পুরব লীলা স্মরণ করে আরে পুরব লীলা স্মরণ করে তাই আজ আমার গৌর হরি রাধা নাম করে আজ ভক্তদের সঙ্গে নিয়ে রাধা রাধা বলে আজ নয়নের জলে বুক ভাষায় কাঁদছে। আজ আমার গৌর ভেবে দেখুন মা, যিনি কিনা ভগবান, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, হরি বল হরি বল আজ সেই ভগবানের চোখে জল। মা কোনদিন ভেবে দেখেছি যিনি কিনা ভগবান, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এ জগতে যেদিকে তাকাবো সবই তার, তুমিও তার আমিও তার, তাহলে আজ সেই ভগবানের চোখে জল কেন? তার কি কোনো অভাব আছে মা? এ জগতে সবই তো তার, তাহলে এমন কি অভাব রয়ে গেল যে আজ আমার গৌরের চোখে জল? আজ তার নয়নের জল ধারা বয়ে যায় বক্ষ কমলে, বক্ষ কমল হতে যায় নাভি কমলে, নাভি কমল হতে যায় চরণ কমলে। হরি বল হরি বল নয়নের জলে আজ আমার গৌর হরি ভেসে যাচ্ছে। আর কিসের লাগে? দুটি কারণ। একটি হলো শ্রীমতী রাধা রানীর প্রেমের ঋণ শুধিবার লাগে, আর একটি হলো আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার লাগে। হরি বল হরি বল হরি বল তার উদ্দেশ্য ছিল এই দুটি। ওই ব্রজ ছেড়ে, মায়ের কোল ছেড়ে, নন্দ মহারাজের গৃহ ছেড়ে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে সবকিছু ফেলে রেখে এই নদিয়া নবদ্বীপে আজ কাঙালির হয়ে হরি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ কি মা? তার কারণ দুটি। একটি রাধা রানীর প্রেম ঋণ, আর একটি হলো আমাদের কলিহত জীবকে উদ্ধার। নিজের জন্য কখনো তিনি ভাবেনি মা, সদা সর্বদা আমাদের জন্য ভেবে গেছে। কেন? তিনি তো আমাদের পিতা, জগৎ পিতা, জগতের নাথ তিনি। তিনি দেখলেন যে এই কলিহত যুগে যদি আমি না যাই, কলিহত জীবের দুর্দশা দেখে আমি যদি না যাই, তাহলে তাদের এই দুর্দশা বেড়েই যাবে, দুঃখ দুর্দশা বাড়তেই হরি থাকবে। বল হরি বল ওদের বসা, দুঃখ দুর্দশা বাড়তেই থাকবে। তাই আমাকেই যেতে হবে তাদের উদ্ধারের জন্য। তাই তিনি কি করলেন? ওই ব্রজ ছাড়লেন, মায়ের কোল হরি ছাড়লেন, বল হরি বল সকল কিছুকে পরিত্যাগ করে শুধুমাত্র আমাদের উদ্ধারের তরে আজ ভগবান হয়ে, আজ ভগবানের সকল সত্তাকে ত্যাগ করে নিজে ভক্ত হয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম প্রচার তাই গৌর হরি বল হরি বল হরি বল সকলের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম প্রচার করছে মা। অন্য কোন যুগে নয়, এই কলি যুগে। একবার ভেবে দেখেছি, এই কলি যুগেই আমার মহাপ্রভু এসেছে। এই কলি যুগে নদিয়া নবদ্বীপে আজ সেই পথ দিয়ে হেঁটে যায়। না জানি মনে হয় এই পথে তো আমার গৌর আজ পর্যন্ত শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবের জন্য বাক তুলে হরি হরি বলে কেঁদেছে, শুধুমাত্র আমাদেরকে একটু উদ্ধার করে দেবে। কারণ তিনি তো জানেন